I can see the dawn of a better day for humanity. নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানি জিতবেন বলে কোনো নিশ্চিত বার্তা ছিল না, তবুও জিতেছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে যে ঐতিহাসিক জয় পেলেন তার পেছনে ছিল অনেক কিছু স্পষ্ট বার্তা, নতুন ধারার প্রচারণা ও গভীর জনসংযোগ কৌশল। দীর্ঘদিন জনপ্রিয়তার তালিকায় পিছিয়ে থাকা মামদানি শেষ মুহূর্তে বিপুল ভোটে জয়ী হন। তার প্রচারের কেন্দ্রবিন্দু ছিল একটাই কথা, নিউ ইয়র্ক খুব ব্যয়বহুল। Who commutes 2 hours each way from Pennsylvania because rent is too expensive in this city. জীবিকা ব্যয়ের চাপ, আবাসন সংকট এবং সাধারণ মানুষের কষ্টকে সামনে এনে তিনি বার্তা দেন, জীবন এত কঠিন হওয়া উচিত নয়, সরকার চাইলে শহরকে সাশ্রয়ী করা সম্ভব। অন্যদিকে কুমো অভিজ্ঞতা ও আইনশৃঙ্খলা ইস্যুতে জোর দিলেও তা ভোটারদের মনে দাগ কাটেনি, বরং মামদানির রাজনৈতিক নতুনত্ব ও ব্যবস্থা বদলের প্রতিশ্রুতি তাকে তরুণ, শ্রমজীবী ও ক্ষুব্ধ ভোটারদের কাছে জনপ্রিয় করে তোলে। তিনি প্রচারণাকে সীমাবদ্ধ রাখেনি, সোশ্যাল মিডিয়া নির্মাতাদের জন্য আলাদা ব্রিফিং, রাত 1টার পর LGBTQ বারে উপস্থিতি, এমনকি ফক্স নিউজে বিজ্ঞাপন সহ সবখানেই ছিলেন তিনি। এই সর্বব্যাপী উপস্থিতি তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তৃণমূল কর্মী, শ্রমিক সংগঠন ও ছোট দাতাদের সমর্থন তার প্রচারণাকে শক্তিশালী করে। তবে বিশ্লেষকরা বলছেন এই মডেল যে অন্য রাজ্যে কার্যকর হবে তা নিশ্চিত নয়। সার্বিকভাবে স্পষ্ট বার্তা, নিরলস মাঠ পর্যায়ের কাজ ও প্রচারণার নতুন পদ্ধতি, এগুলোই মামদানির জন্য নিউ ইয়র্কে এক ঐতিহাসিক উত্থান এনে দিয়েছে।